কবুতরের মাংস অসুস্থ রোগীদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো আজকে আমি কবুতরের মাংসের একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। এটা খুবই মজাদার এবং লোভনীয়। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি ২ টা কবুতরের বাচ্চা আর এখানে আমি কবুতরের ভিতরে আমার আম্মা আলু পছন্দ করে সেজন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি ছোট করে। আর টমেটো, পেঁয়াজ, মরিচ সবকিছু আমি রেডি করে নিয়েছি। এরপর আমি সবার আগে এখানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হবে এ পর্যায়ে আমি আলুগুলো ভেজে নেব। তো কবুতর যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগতে পারে সেজন্য আমি আলুটা ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আলুটা কালারের জন্য। তো আপনারা যারা আলু পছন্দ করেন না তারা দিবেন না। আমার আম্মা ইদানিং কিছু খাইতে পারে না, সবকিছুতে আলু পছন্দ করছে তাই আমরা আলুটা দিতেছি। তো আপনারা না চাইলে দিবেন না। আমার আলুটা দেখুন ভাজা হয়ে গেছে সেজন্য আমি আলুটা তুলে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেব কিছু গরম মসলা। এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং একটা তেজপাতাকে আমি ৪ টা টুকরা করে এভাবে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে ৩ মুঠ পেঁয়াজ দিয়ে দিয়েছি। মানে এখানে আমি বড় সাইজে ৩ টা পেঁয়াজ কাটছি। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিতে পারেন। আবার চাইলে আপনারা এই পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। তাতে মসলা ঝোলটা একটু আঠালো হবে। তো দেখুন আমার পেঁয়াজটা কথা বলতে ভাজা হয়ে গেছে। ঠিক এই কালারটা যখন আসবে তখন আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি এখানে টুকরা আদা, এখানে আমি ১ টুকরা আদা বাটা আর ১ টুকরা রসুন বাটা দিয়ে দিলাম। খুব একটা মসলা কিন্তু কবুতরে দিলে কিন্তু ওটার গুণাগুণ থাকবে না। অল্প মসলায় রান্না করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে আদাটাকে একটু ভেজে নেব। আপনারা কবুতর যত অল্প মসলায় রান্না করবেন আপনার তত কিন্তু যাকে খাওয়াবেন সেটা কাজে আসবে। কবুতরের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয়, সেটা আমরা জানি। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাতে মসলাটা পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে নিলাম। এখন আমি এক করে বাকি মসলাগুলো দিয়ে দেব। আমি খুবই অল্প মসলা দিয়ে আজকের কবুতরের মাংসটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে আমি আরও দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু গোলমরিচের গুঁড়া। তো খুবই দেখুন অল্প মসলাই কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে এই মসলাটাকে একটু কষিয়ে নেব। তো মসলাটা যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি আরও একটু পানি দিয়ে এই টমেটোটাকে একটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য। দেখুন আমার টমেটোটাকে একটু কষানো হয়ে গেছে। আমি একটু হাতার সাহায্যে একটু করে ঠেসে দিচ্ছি যাতে একদম গলে গেছে। মসলাটাকে একদম ঘন হয়ে গেছে। দেখুন একদম কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেব সেই কবুতরের বাচ্চা দুটো। দেখুন আমার কবুতরের বাচ্চা দুটো মাশাআল্লাহ দিলে অনেকখানি মাংস হইছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আপনারাও আমার মতো খুবই অল্প মসলায় রান্না করবেন। তা কবুতরের বাচ্চা যত অল্প মসলা আমি বারবার বলতেছি তত কিন্তু খেতে ভালো হবে এবং এটা উপকারও আসবে। এরপর ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। দেখুন আমার ৩-৪ মিনিট কষানো হয়ে গেছে। এটা থেকে কবুতরের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি আলুটা আগে থাকতে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে ২-৩ মিনিটের মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে আবারও। তো দেখুন আমি ২-৩ মিনিট কষিয়ে নিয়েছি। আমার কবুতর প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে ১ বাটি পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, ছোট বাটির। তো আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দিবেন। কবুতরের বাচ্চায় কিন্তু হালকা একটু ঝোল রাখবেন। ঝোলটা কিন্তু বেশি উপকারে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার প্রায় আরও ৩-৪ মিনিট যখন রান্না করছে তখন আমি এখানে দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়বে। তো আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ৩-৪ মিনিট রান্না করে নেব। আরেকটু রান্না করলে এটা প্রায় হয়ে যাবে। তো এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। এই ঢাকনা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু গরম মসলার গুঁড়া। এটা দিয়ে আমি একবারে আর কিছু দিব না, ব্যাস মসলা একদম দেওয়ারই শেষ। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ৩-৪ মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন এই হলো ফাইনাল লুক। এটা একদম হয়ে গেছে। অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হইছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। খুবই অল্প সময় অল্প কিছু মসলায় কিন্তু আপনারা এভাবে কবুতরের মাংসটা রান্না করে
আপনার পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। টেবিলে দিলে কিন্তু যে এটা খাবে সে বারবার এভাবে রান্না করে দিতে বলবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো বন্ধুরা যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন। আর আপনারা আমার ভিডিও সম্পর্কে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।